এই আমলটা করবেন, সেই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং পবিত্রতা থাকতে হবে, কোনো জায়গার মধ্যে কোনো নাপাকি থাকতে পারবে না। তারপর আপনি সুন্দর করে সে রুমের মধ্যে বসে যাবেন। বসে সর্বপ্রথম 3 বার সূরাতুল ফাতিহা এভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ঠিক এভাবে 3 বার সূরা ফাতিহা আপনারা পাঠ করবেন। 3 বার সূরা ফাতিহা পাঠ করার পর আপনারা নিজের শরীরের মধ্যে একটি বার ফু দিবেন, দম করবেন এভাবে। তারপর আপনার নিজের শরীরটা বন্ধ হয়ে যাবে। তারপর আপনাদেরকে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের প্রথম করের মধ্যে আপনাকে ধরতে হবে। তারপর ধরে বিসমিল্লাহ সহকারে আপনাকে সূরা কাউসার পাঠ করতে হবে এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার পাঠ করার পর যাকে আপনি বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, তার নাম আপনি মনে মনে স্মরণ করবেন এবং তার মা বাবার নাম আপনি মনে মনে স্মরণ করবেন। স্মরণ করে আপনাকে এখানে এই করের উপর একটা ফু দিতে হবে এইভাবে। ফু দেওয়ার পর আপনাকে হাতটাকে এভাবে বন্ধ করে ফেলতে হবে। তারপর আপনাদেরকে আবার সেই হাতটাকে খুলে দ্বিতীয় করের উপর আপনাদেরকে এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলটাকে রাখতে হবে। রেখে আপনি বিসমিল্লাহ সহকারে আবার সূরা কাউসার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। যাকে বাধ্য করতে চান তার কথা মনে মনে স্মরণ করে, তার মা বাবার কথা মনে মনে স্মরণ করি আপনি আবার দ্বিতীয় করের উপরে ভাবে আবার আপনি একটি ফু দিবেন। তারপর আপনি হাতকে এভাবে বন্ধ করে ফেলবেন পূর্বের মতো। তারপর আপনারা আবার হাতটা খুলে 3 নাম্বার করের মধ্যে আবার এই বৃদ্ধাঙ্গুলটাকে রেখে বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পাঠ করতে হবে এবং সূরা কাউসার পাঠ করার পর যাকে বাধ্য করতে চান তার নাম মনে মনে স্মরণ করতে হবে, তার মা বাবার নাম মনে মনে স্মরণ করতে হবে। করে আপনাকে আবার একটি ফু দিতে হবে। ফু দিয়ে আবার হাতটাকে এভাবে বন্ধ করে ফেলতে হবে। আবার হাতটাকে খুলে 4 নাম্বার করের মধ্যে আঙ্গুলটাকে রেখে আবার বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পাঠ করতে হবে। ঠিক পূর্বের মতো এভাবে আপনারা 21 বার পর্যন্ত সূরা কাউসার পাঠ করবেন আর 21 বার পর্যন্ত এই হাতের মধ্যে ফু দিবেন এবং 21 বার পর্যন্ত বন্ধ করবেন হাতটাকে। ঠিক এভাবে আমলটা যদি আপনারা সর্বোচ্চ 1 সপ্তাহ করতে পারেন, 1 সপ্তাহ করা লাগবে না, আমার বিশ্বাস 2 থেকে 3 দিন করলেই চলবে ইনশাআল্লাহ। আপনি যাকে বাধ্য করতে চান সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার বশীকরণ হয়ে যাবে, আপনার আয়াতে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এভাবেই আমলগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলছি, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ প্র্যাকটিক্যালি শিখতে চান, আমাদের দ্বিতীয় চ্যানেল বাংলাতে লিখবেন নামাজ শিখুন, লেখলে আমার চ্যানেল চলে আসবে। সেই চ্যানেলের মধ্যে আমি 5 ওয়াক্ত নামাজ ভেঙে ভেঙে দিয়েছি এবং
দোয়া কুনুত ছাড়া কিভাবে বিতরের নামাজ পড়তে হয় সেটাও দিয়েছি, দোয়া কুনুত দিয়ে কিভাবে বিতরের নামাজ পড়তে হয় সেটাকেও দিয়েছি ভিডিও বানিয়ে। প্রত্যেকটা নামাজের ভিডিও আপনারা পাবেন নামাজ শিখুন চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ। আর অতি সহজেই আপনারা ভেঙে ভেঙে নামাজগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।